শুভ সকাল। আজ ৪ঠা আষাঢ় ১৪৩১, ইংরাজির ১৯শে জুন ২০২৪। অমৃতসর থেকে ৭ কিলোমিটার পশ্চিমে এক গ্রামে জন্মগ্রহণ করেন ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দ। ১৯শে জুন ১৫৯৫ মুঘল সম্রাট জাহাঙ্গীর কর্তৃক তাঁর পিতা গুরু আরজানের মৃত্যুদণ্ডের পর মাত্র ১১ বছর বয়সে তিনি গুরু হয়েছিলেন। ১৬ই জুন ১৯৬২ দিল্লিতে জন্মগ্রহণ করেন আশিস বিদ্যার্থী। তিনি প্রধানত হিন্দি, তেলেগু, কন্নড়, মালায়ালাম, ইংরাজি, ওড়িয়া, মারাঠি ও বাংলা চলচ্চিত্রে সুনামের সঙ্গে অভিনয় করেন। তিনি ৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এবং ১১টি ভাষায় কাজ করেছেন তিনি। কালসন্ধ্যা, দ্রোহকাল, সর্দার, বাজি, জিত, বিশ্ববিধাতা, মেজর সাব, অর্জুন পণ্ডিত, মাধুরী ইত্যাদি সিনেমায় তিনি একজন সফল অভিনেতা। ১৯শে জুন ১৯৭০ ভারতবর্ষের নতুন দিল্লিতে জন্মগ্রহণ করেন ভারতীয় রাজনীতিবিদ রাহুল গান্ধী। বর্তমানে তিনি ওয়ার্নার ও রায়বেরেলি লোকসভা কেন্দ্রের সাংসদ। সেই সময় বাংলায় নারী শিক্ষা খুবই অবহেলিত ছিল। নারীদের মধ্যে শিক্ষার আলো ও সমাজ সচেতনতা আনার জন্য ২৪ পরগনার দক্ষিণে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেন উমেশচন্দ্র দত্ত। সম্ভবত এটি পশ্চিমবঙ্গের তৃতীয় বালিকা বিদ্যালয়। এছাড়াও তাদের মনের কথা তুলে ধরার জন্য একটি মহিলা মাসিক পত্রিকা বামাবোধিনী প্রকাশ করেন ১৮৮৩ সালে এবং আমৃত্যু তিনি এই পত্রিকার সম্পাদক ছিলেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা ১৯০৭। স্বাধীন ভারতবর্ষে ১৯৬১ তাঁরই নামাঙ্কিত স্নাতক কলেজ উমেশচন্দ্র কলেজ স্থাপিত হয়। হৃদয় এলায়ে পড়ে যেন কি স্বপন ভরে, মুদে আসি আঁখি পাত যেন কি আরামে, অন্য মনে চাহি চাহি কত ভাবি কত গাহি, পড়িছে গভীর শ্বাস গানের বিরামে। লেখক অক্ষয় কুমার বড়াল। কবিতার নাম মধ্যাহ্ন। আজ কবির মৃত্যুদিন। সময়টা ১৯১৯। বরুণ সেনগুপ্ত একজন ভারতীয় সাংবাদিক। বর্তমান পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি। নানান অবদানে তিনি সমৃদ্ধ করেছেন বাংলার সাংবাদিকতাকে। তাঁর লেখার ভাষা বা শব্দের মারপ্যাঁচ থাকতো না, বরং একেবারেই সাদামাটা কথ্য ভাষার সঙ্গে কোনো নেতা বা ব্যক্তি সম্পর্কে লেখার সূক্ষ্ম পর্যবেক্ষণ, তা সে প্রমোদ দাশগুপ্তর চুরুটের ছাই ঝাড়াই হোক বা প্রফুল্ল সেনের টেবিল বাজানো। তার লেখা ছিল নির্মোহ, সাহসী, পছন্দ অপছন্দ, বিতর্ক, সমর্থন সব মিলেমিশে। সুপুরুষ বরুণ সেনগুপ্ত ছিলেন রীতিমতো একজন হিরো সাংবাদিক। মজা করে কেউ কেউ বলতেন সাংবাদিক কুলের তিনি নাকি উত্তম কুমার। আজ তাঁর মৃত্যুদিন। ১৯শে জুন ২০০৮ ৭৪ বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।